ছোটবেলায় মুরগির রান কার থালায় পড়তো। বড় আপা তো মুচকি হেসে বলেই ফেললো, মা ছোটবেলায় তো ভাইদেরই দিয়ে দিতেন সব রান। মায়ের চোখটা যেন আচমকা ছলছল করে উঠলো। সত্যি তো, তোদের তো কখনো দিনি, রান তো সব ছেলেদের পাতেই দিতাম। আমরা 6 ভাই বোন, 2 ভাই 4 বোন। আমরা বোনেরা কলেজে পড়াই। ছোট বোন সরকারি চাকরিতে, 2 ভাই প্রতিষ্ঠিত, একজন কলেজের প্রিন্সিপাল আর একজন ব্যাংকে। মায়ের ক্যান্সার ধরার পরেও ভাইয়েরা দূরে, আর আমরা 4 বোন মিলে চেন্নাই পর্যন্ত টেনেছি মাকে। ওখানে 3 মাস চিকিৎসা হয়েছে। মাকে ভালো রাখতে রাত দিন এক করে ফেলেছি আমরা। ভাইদের জন্য মায়ের একরাশ টান, লজ্জা আর না বলা কষ্ট এখনো তাকে পুরনো দিনে নিয়ে যায়। ভাইরা ঢাকায় পড়তো, তখন মা যত্ন করে মুরগি পালতো, মাছ আনতো, কিন্তু সবই ছিল ভাইদের জন্য। বড় ভাই আসলে রান্না হতো স্পেশাল। আমরা বোনেরা চেয়ে থাকতাম, কিন্তু মুরগির রান, বড় মাছের পিস সব ভাইদের। আমাদের জন্য থাকতো শুধু পাখনা বা গলার হার। তখন ছোট বোন খুব রাগ করে বলতো, আমরা কি তোমার সন্তান না? মা বলতো, তোর ভাইরা তো হোস্টেলে থাকে, ঠিক মতো ভালো মন্দ খেতে পারে না। কথা শুনে মন ভরতো না, তবুও চুপ করে মেনে নিতাম সবকিছু। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, বেশি কথা বলতেন না, আবার আমাদের দিকে আলাদা করে তাকাতেনও না। তখন মনে হতো মেয়েরা যেন বাড়ির গল্পের চরিত্রের বাহিরে, শুধু ভাইরাই মূল চরিত্র। মায়ের কাছে যত আবদার করতাম, শেষে দেখতাম ভাইদেরই অগ্রাধিকার। কিন্তু পড়াশোনা থামাইনি, আমরা বোনেরা ভালোই পড়তাম, তাই মা কিছু বলতো না। তবে একবার ছোট বোন প্রেমে জড়িয়ে পড়লো। মা এমন বকা দিল যে জ্বরে পড়ে গেল। আমি মাকে বললাম, বড় ভাই তো প্রেম করছে, তাকে তো কিছু বললে না। মা বলেছিল ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য আছে। সেই কথা মনে করে আজও কষ্ট হয়। বাবা মারা গেলে ভাইরা মায়ের ভাগের সম্পত্তিটুকু নিয়ে নিল। মায়ের মুখে তখনও হাসি, ওরা ভালো থাকবে তাতেই আমি খুশি। কিন্তু ধীরে ধীরে ভাই ভাবিদের অবহেলায় মা ভেঙে যেতে লাগলো। আমরা বোনেরা আর চুপ থাকতে পারিনি। মাকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে গেলাম। মায়ের সাথে কাটানো সেই রাতগুলোতে মায়ের চোখের ভেতর কত দুঃখ, কৃতজ্ঞতা আর অনুশোচনা দেখেছি। একদিন পাশের কেবিনের এক আন্টির সঙ্গে দেখা করালাম মাকে। আন্টির 5 ছেলে, সবাই প্রতিষ্ঠিত, অথচ আন্টি একা। আন্টি কিডনির রোগে ভুগছেন। বললেন, তুমি অনেক ভাগ্যবতী, তোমার মেয়েরা তোমার সাথে আছে, আর আমার ছেলে থাকতেও আমার সাথে নেই। মায়ের চোখ যেন হঠাৎই ভিজে গেল। দেশে ফিরে মাকে আমাদের সাথেই রাখতে চাইলাম, কিন্তু মা বলল, না, আমার বাবার করা বাড়িতেই আমি থাকবো। তবু প্রতিদিন কলেজ থেকে ফেরার পথে মাকে দেখে আসি। মা আমার যাওয়ার সময় গেট ধরে দাঁড়িয়ে থাকে, গেলেই বলে, আজ মুরগির রান রেখেছি তোর জন্য। আমার বুকের ভেতর কেমন যেন হাহা করে ওঠে। শুধু মনে হয় ছোটবেলার সেই এক টুকরো মুরগির রানের স্বাদ আর বুঝি পাওয়া হবে না। আমরা বোনেরা আজও মায়ের সুখে দুঃখে পাশে আছি, কিন্তু মায়ের মধ্যে একটা আফসোস সবসময় কাজ করে, সেটা হলো বিভাজন, ছেলে মেয়ের মধ্যে বিভাজন, যেটা সে ছোটবেলায় করেছিল। লেখাটা কার ছিল জানি না, তবে অনেকটাই বাস্তব। যদিও আমার মা কখনোই তার ছেলে মেয়েকে কখনো আলাদা চোখে দেখেনি, তবে অনেক মা আছে যারা ছেলেকে অনেক গুরুত্ব দিতে গিয়ে মেয়েদের অবহেলা করে। মায়েরা হয়তোবা মনে করে ছেলেরা শেষ বয়সে তার অবলম্বন হবে, কিন্তু সন্তান তো সন্তানই, ছেলে বা মেয়ে হোক, শেষ বয়সে কে আপনাকে দেখবে তার কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, এখানে দুপুরে রান্না করছিলাম। আজকে শুধু ভাত আর একটা তরকারি রান্না করেছিলাম, মাছের ঝোল। এখানে আলু আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করেছিলাম। এখন আমরা যা খাই বাচ্চাদেরও সেটা খাওয়ানোর চেষ্টা করি, এজন্য আলাদা করে বাচ্চাদের জন্য খুব কমই রান্না করি। আর বাচ্চারা মাছ এমনিতেও পছন্দ করে, তাই দেখা যায় একটু বড় মাছ হলে সবারই হয়ে যায়। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।